ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, পাখি ডাকুক না ডাকুক আজ বসন্ত। তবে আমার এই ছোট্ট বেলকনিতে প্রতিনিয়ত নতুন নতুন ফুল ফুটছে, আর পাখি তো প্রতিদিনই সকালে কিচিরমিচির আওয়াজ করে, যার কারণে আমার কিন্তু সব সময়ই বসন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকালে গাছে পানি দেওয়া থেকে। আমার এই ছোট্ট বেলকনিতে যে গাছগুলো আছে মোটামুটি সব গাছেই কিন্তু ফুল ফুটেছে, আর এগুলোকে যদি আমি খাবার না দেই তাহলে ওরা কি এত সুন্দর সুন্দর ফুল আমাকে বেশি বেশি করে দিবে বলেন? দেখেন, বেলি ফুল ফুটেছে, গোলাপ ফুল ফুটেছে, বাগান বিলাস তো ফুটেছেই, যেটার সৌন্দর্যে আমি একদমই মুগ্ধ। আমার এই ছোট্ট বেলকনিটা যে আমার এখন কি পছন্দের একটা জায়গা, সারা দিনেই মনে হয় যে আমি এদিকেই বসে থাকি। গোলাপগুলো দেখেই খুব শান্তি লাগছিল। আসলে সুখী থাকার জন্য, ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন নাই, যেটা কিন্তু আমি সব সময় বলে থাকি। এই যে আমার এই এক চিলতে বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এটাই কিন্তু পরম একটা পাওয়া। আমি তো প্রতিদিনই আমার সুন্দর কিছু মুহূর্ত এই জায়গাটাতে পার করে থাকি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করি, যাতে আপনারাও আপনাদের ছোট্ট বেলকনিটাকে এভাবে কালারফুল দিয়ে রাঙিয়ে নিতে পারেন। বাগান বিলাসটা যতই দিন যাচ্ছে ততই কিন্তু একটু একটু করে বেশি বেশি ফুল দিচ্ছে, আর এর সৌন্দর্যে তো আমি পুরাই দিশেহারা হয়ে গিয়েছি। যাই হোক, ফুলগুলো দেখে আমি কিন্তু এখন নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি। আর আজকে নাস্তা তৈরি করছি কিন্তু খুবই সহজ একটা নাস্তা। আজকে রুটি খেতে ইচ্ছা করছিল না, যার কারণে চিন্তা করলাম যে একটু ফাঁকিবাজি নাস্তা তৈরি করি। আর এটা আমার কাছে মনে হয় সহজ, অল্প সময়ে ফাঁকিবাজি একটা নাস্তায়। এই নাস্তাটা কিন্তু সকলেই অনেক পছন্দ করে। মাঝে মাঝে চেষ্টা করি একটু ভিন্ন কিছু করার জন্য, যাতে খাবারের যে একটা টেস্ট থাকে সেটা একটু অন্যরকম মনে হয়। ভিডিওর শুরুতেই আজকে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। কালকে যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং লাইক দিয়েছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি শুরু থেকেই লাইক চেয়ে নিচ্ছি, কারণ যদি আপনারা ভুলে যান তাই শুরুতেই বলে দিচ্ছি, এখনই সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এই সুন্দর নাস্তা খাওয়ার আমন্ত্রণ। নাস্তা তো তৈরি করেছি, চা না করলে তো হবেই না, সুন্দর এক কাপ চাও করে নিয়েছি। চা খেয়ে দেখেন রুম রেডি করার জন্য চলে এসেছি। সব সময় তো আপনাদের সঙ্গে পরিপাটি গোছানো একটা রুম শেয়ার করছি, আর আজকের রুমটা দেখেন কি এলোমেলো। তবে এই যে আমি চোখের পলকে রুমটা রেডি করে ফেলেছি, সত্যি যদি এত দ্রুত সব কাজ শেষ করা যেত তাহলে কতই না ভালো হতো বলেন। সকালে কিন্তু আপনাদের সঙ্গে ফুল দিয়েই ভিডিও শুরু করেছিলাম, আর এই দেখেন আজকে সারাটা দিন কিন্তু আমার খুব সুন্দর সুন্দর ফুলের সঙ্গে কেটেছে। তবে বেশি সময়টাই কিন্তু ফ্রেশ তাজা ফুলের সঙ্গে কেটেছে। এই যে ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু গিফটে পাওয়া ফুল, আর এরকম ফুল গিফট পেতে কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলুন তো এরকম ফুল
কারা গিফট করে? যাই হোক, ফুলগুলো দেখে এভাবে রেখে দিলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য এই ফুলগুলো যাতে কয়েকটা দিন ভালো থাকে তার তো একটু ব্যবস্থা করতেই হবে। আর আমি যেহেতু ফুল পছন্দ করি, আমার বাসায় চেষ্টা করি একটু ফুল দিয়ে সাজিয়ে রাখার জন্য। বাসায় ফুল থাকলে কিন্তু মনটাও ভালো থাকে। এর জন্যই আমি ফলের গাছে একটা জায়গা করেছি এবং ফুলের গাছের জন্য আরেকটা জায়গা করেছি। আর এখন দেখেন এই ফুলকে আমি একটা পানির ভিতরে রেখে দিচ্ছি যাতে কয়েকটা দিন এই ফুলগুলো খুব ভালো থাকে। তবে এটা একটা টিপসও বলতে পারেন, আপনি যদি কাগজটা থেকে ফুলগুলো বের করে রাখেন তাহলে কিন্তু ফুলগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। আর আমি এই যে কাগজটা সহ রেখেছি, এটা কিন্তু মোটামুটি কয়েকটা দিনই ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে। এই তো দেখেন আমার এই টেবিলটার উপরে আমি এরকম কিছু বাদাম রেখে দিই যাতে মাঝে মাঝে আমার ভাইয়ের যখন খেতে ইচ্ছে করবে এখান থেকে নিয়ে খেতে পারে। আর এই তো ফাইনালি পুরো রুমটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা বলবেন যে কেমন লাগছে। আজকে আমি কিন্তু আমার খাটের পাশের যে ছোট্ট টেবিলটা থাকে সেটাও একটু গুছিয়ে নিচ্ছি। আমি সব সময় কাজ যখনকার যেটা তখন সেটা করে ফেলি, একসঙ্গে যে ঘরের সব কিছু পরিষ্কার করতে হবে এমন কোনো কথা নেই। যখন যেটা ময়লা হবে আপনার কাছে মনে হবে যে পরিষ্কার করতে হবে, তখনই সেটা করে ফেলাটাই উত্তম। আমি দেখলাম যে আমার এই টেবিলটার উপরের কাগজটা এবং ফুলটা খুবই ময়লা হয়ে গিয়েছিল, তো আমি কিন্তু সেটা ধুয়ে দিয়েছিলাম আর শুকানোর পরে আবার জায়গায় রেখে দিচ্ছি। আমার এই ফুলের টপটা বা ফুলদানি এটা আমার খুবই পছন্দের, আর আমি চেয়েছিলাম যে এই কালারটার সঙ্গে মিলিয়ে সুন্দর একটা ফুল আমার এই ছোট্ট কর্নারটাই সাজানোর জন্য। আর দেখেন মাশাআল্লাহ দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। সব সময় যে ঘরের সব কিছু পরিষ্কার করে শেয়ার করতে হবে এমন কিন্তু না। আমার কাছে এই কর্নারটা খুব ভালো লাগছিল এবং গোছানোর পরে ফুলগুলো দেখতেও একদমই ফ্রেশ মনে হচ্ছিল, যার কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। প্রতিনিয়তই ঘরের প্রতিটা জিনিস চেষ্টা করি গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। ঘর কিন্তু সবারই এলোমেলো হয়, আর সেটা যদি আপনি সঙ্গে সঙ্গে গুছিয়ে নেন তাহলে কিন্তু আপনার কোনো কষ্ট হবে না। আমি অফ ক্যামেরাতে সবগুলো রুমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করব হচ্ছে মাংস। আজকে আমি অফ ক্যামেরাতেই রান্না করব, রান্নার কোনো কিছুই ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ আমি রান্না শেষ করে একটু বাইরে যাব। আর ইতিমধ্যেই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তাই আপনাদের সবাইকে বলবো ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু দেখে নেবেন এবং ভিডিও সম্পর্কিত একটা কমেন্টস করবেন। এই জায়গাটা আমরা সকলে সকলের পাশে থেকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, এতে করে আমরা কিন্তু সবাই সবার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে পারবো। এই জায়গাটায় এসে এত ভালো ভালো কিছু মানুষ পেয়েছি যাদের জন্য না খুবই খারাপ লাগে। একটা দিন যদি আমি ভিডিও না দিই মনে হয় যে আসলে ওই আপুটা কি করছে আমি তো কিছুই জানতে পারলাম না, বা আপনাদের ভিডিও না দেখলেও কিন্তু অনেক খারাপ লাগে। এখানে এসে যেই জিনিসটা আমি পেয়েছি সেটা হচ্ছে মানুষকে না দেখেও যে মানুষের কথা চিন্তা করা যায়, মানুষকে ভালোবাসা যায়, সেই জিনিসটা কিন্তু আমি আমার এই ছোট্ট চ্যানেলটা ওপেন করার পরে বুঝেছি। আমার কাছে তো খুব ভালো লাগে। আমি এখান থেকে কোনো কিছুই আশা করি না, তবে আমি যে সুন্দর একটা পরিবার পেয়েছি বা কিছু কিছু প্রিয় মানুষ পেয়েছি, এটাই আমার জন্য অনেক কিছু। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। আর এই দেখেন আমি কিন্তু রেডি হয়ে একদম বাইরে চলে যাচ্ছি। আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি
আগামীকাল ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।